কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন চলছে, অনেকেই করেছেন, এখনো কিছুজন করেননি। সেই ভেরিফিকেশন পারপাসে যে কমেন্টগুলো আমরা পাচ্ছি, আমরা আগেও বলেছি যে সমস্ত কমেন্টগুলো ম্যাক্সিমাম আসবে সেই কমেন্টগুলোর উত্তর আমরা পরপর রেডি করলে কমেন্টগুলোর অ্যান্সার আমরা দিতে পারবো। এবং আজকে তাই আমাদের চ্যানেল তরফ থেকে 5টি মেন কোশ্চেনের উত্তর থাকবে। সেই 5টি মেন কোশ্চেন হচ্ছে: ভেরিফিকেশন কি শেষ হয়েছে? ভেরিফিকেশনের লিস্ট কি দেবে? ভেরিফিকেশন কোথায় হচ্ছে? এখনো অনেকের মধ্যে সংশয় হচ্ছে ভেরিফিকেশনে যারা এখনো অংশগ্রহণ করেননি। দুয়ারে সরকারে করা সার্টিফিকেট কি বাদ যাচ্ছে? যাদের সার্টিফিকেট বাদ যাচ্ছে বা যাবে তাদের কি করণীয়? লাস্টের কোশ্চেনটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সার্টিফিকেটগুলো বাদ চলে গেলে তারপরে কি করার থাকতে পারে। তো আজকে আমাদের আলোচনাটা আমি আশা করছি অবশ্যই ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে আমাদের চ্যানেলের যারা নতুন, এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, ভেরিফিকেশন কি শেষ হয়েছে? সেইটা বলতে গিয়ে এই মুহূর্তে যেটা খবর, ভেরিফিকেশন এখনো শেষ হয়নি। কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত চলছে। ডেট পেরিয়ে গেলেও সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা নেওয়ার নিচ্ছে, আপনি গিয়ে বলুন যে আমি হয়তো কোনোভাবে জানতে পারিনি বা আমি আসতে পারিনি, বাইরে ছিলাম, কোনোভাবে একটা সমস্যা থাকে সেটা বলুন, দিলে ওনারা কিন্তু ফর্মগুলো এখনো জমা নিচ্ছে। তাই ভেরিফিকেশন এখনো পর্যন্ত কিন্তু চলছে। এবার কিছু কিছু জায়গায় পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিন, আর কোথাও কোথাও গিয়ে বিডিও অফিসে গিয়ে জমা করে আসুন। ঠিক আছে, ভেরিফিকেশন তাহলে এখনো কিন্তু শেষ হয়নি। ২ নম্বর যেটা ছিল, ভেরিফিকেশনের লিস্ট কি দেবে? হ্যাঁ, যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভেরিফিকেশন কমপ্লিট হলে প্রত্যেকটা বিডিও অফিসের তরফ থেকে একটা করে লিস্ট দিয়ে দেওয়া হবে যে এই লোকগুলোর ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবং সেটা ভেরিফিকেশন কমপ্লিট হলে আশা করি আমরা বুঝতেও পেরে যাব সঙ্গে সঙ্গে অনলাইন চেক করা যাবে কিনা। ভেরিফাইড বলে হয়তো দেখাবে স্ট্যাটাস, সেই খবর আসলে আমরা সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেবো। তার জন্য এক্ষুনি কিন্তু চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, এই মুহূর্তে যেটা খবর যে লিস্ট কিন্তু কমপ্লিট হলে অবশ্যই আসবে। ভেরিফিকেশন কোথায় হচ্ছে? যারা এখনো ভেরিফিকেশন করেননি বা যাননি তাদের ক্ষেত্রে বলি, পঞ্চায়েত অফিসে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে, গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা যাদের পৌরসভা এলাকায় পৌরসভাতে হচ্ছে। যাদের পৌরসভা বা অঞ্চলে হচ্ছে না তাদের ক্ষেত্রে বিডিওতে গিয়ে খোঁজ নিন, বিডিও অফিসে গিয়ে হচ্ছে। কিন্তু হচ্ছে সমস্ত জায়গায়। পশ্চিম মেদিনীপুর বা কয়েকটা জেলার যারা কমেন্ট করছিলেন, যে এখন আমাদের বাঁকুড়া জেলার যেমন কমেন্ট করছিলেন, আপনাদের কিন্তু শুরু হয়েছে, খোঁজ নিন, দেখবেন শুরু হয়েছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু ডেট পেরিয়েও গেছে, পেরিয়ে গেলেও তারপরে কিন্তু জমা নিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাই এখনো গিয়ে ভেরিফিকেশন করে আসুন। সব থেকে যেটা এই মুহূর্তে সবার মধ্যে যেটা একটা কোশ্চেন তৈরি হয়েছে, যে দুয়ারে সরকারে করা সার্টিফিকেট কি বাদ যাচ্ছে? এইটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। কারণ এটা মাথায় রাখুন, সমস্ত সার্টিফিকেট কিন্তু বাদ যাচ্ছে না, তবে ম্যাক্সিমাম সার্টিফিকেট যেগুলো বাদ যাচ্ছে, আমি আগের যে আমাদের ভিডিওতে দেখিয়েছি, প্রায় ৪৫,০০০ সার্টিফিকেট, ১,০০,০০০ ভেরিফিকেশন হয়েছে বর্ডার এলাকার যে জায়গাগুলো, তার মধ্যে ৪৫,০০০ সার্টিফিকেট হচ্ছে ডিফিকাল্টি আছে। এবং সেই সার্টিফিকেটগুলো কিন্তু মেইনলি দুয়ারে সরকারের মাধ্যমেই করা। তাই এটা ভয়ের কিছু নেই যে আপনি দুয়ারে সরকার করেছেন, আপনি তো জেনুইন, তাহলে কি আমার সার্টিফিকেটটা বাদ যাবে? একদম নয়। যদি আপনি সত্যিকারের এসসি হন বা সত্যিকারের এসটি হন, যদি জেনুইন হন বা ওবিসি যদি হন, আপনার সার্টিফিকেট দুয়ারে সরকারে করা হোক বা বিডিও অফিসে গিয়ে জমা দেওয়া হোক, সার্টিফিকেট বাদ যাচ্ছে না। তবে কাদের বাদ যাচ্ছে? দুয়ারে সরকারের মাধ্যমে যারা করেছেন ম্যাক্সিমাম জন দেখবেন ওই তখন যেটা হয়েছে, মানে কোর্ট অফিস থেকে এপিড করে নিয়ে চলে এসছে, কোর্ট থেকে, যে আমি এসছি এই নামে একটা এপিড দিয়ে দিন। কোনো দলিল বা কোনো কিছু তখন ছিল না। সেই ডকুমেন্টসগুলো দেখিয়ে যারা করেছেন তারা কিন্তু এই মুহূর্তে খুব সমস্যা। তো তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন যাদের ঘুরিয়েও দিয়েছে, আমি আগেও জানিয়েছি কমেন্টের মাধ্যমে, এই কোশ্চেনটা অনেকে করেছেন, সেটা আজকে একটু ভালো করে শুনে নিন। যে যারা ওই এপিড দিয়ে তখন করেছেন, এখন কিন্তু ওই এপিড আর হবে না। পারলে আপনারা দলিল নিয়ে আসুন। দলিলের মধ্যে যদি লেখা থাকে ১৯৪৫ সালের দলিল লাগবে না এখন বলে দিয়েছে, কিন্তু আপনার যদি ওই সালের দলিল নাও থাকে, ১৯৭০ থেকে ৮০ এই সালের দলিলগুলো নিয়ে আসুন, যেখানে আপনার ওবিসি বা এসসি জাতি উপজাতি এসব লেখা থাকবে। এসসি বলে তো আর ডাইরেক্ট লেখা থাকবে না, একটা জাতি বা উপজাতি তো লেখা থাকবে। সেই উপজাতি যে আপনার এসসি বা এসটি ক্যাটেগরির মধ্যে পড়ছে সেটা প্রমাণ দেখালেই হবে। বুঝতে পেরেছেন? এটাই করুন। কিন্তু তখন যে এপিড দিয়ে আপনি এসসি বা এসটি বা ওবিসি করেছেন, এখন আর ওই এপিড দিয়ে ভেরিফিকেশন হবে না। আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি।
তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা রিপ্লাই দিতে থাকবো। লাস্ট যেটা ছিল, যাদের সার্টিফিকেট বাদ যাচ্ছে, অনেকে তো বাদ চলে গেছে, আমি দেখিয়েছি, কিন্তু অনেক সার্টিফিকেট বাদ চলে গেছে, ওয়েবসাইটে আপলোডও হয়েছে বা যাবে, পরবর্তীকালে ভেরিফিকেশন কমপ্লিট হলে আরও যাদের সার্টিফিকেটগুলো বাদ যাবে তাদের কি করণীয় থাকবে। দেখুন, এখানে এসসি, এসটি, ওবিসি এই তিনটা কিন্তু মেন ধরা হয়েছে। আপনি যদি এসসি বা এসটি বা ওবিসি কোনো একটা বিলং করেন, সার্টিফিকেটটা আপনার ভেরিফিকেশনের মাধ্যমে বাদ চলে গেল, সাপোজ ধরে নিচ্ছি বাদ চলে গেল, আপনি সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষের ক্ষেত্রে যারা হয়তো তার ক্ষেত্রে সার্টিফিকেটটা খুব মূল্যবান ছিল, কিন্তু আপনি যেহেতু ভেরিফিকেশনে বাদ চলে গেছেন, আর তো এটা সম্ভব নয়, আপনি যে এসসি, এসটি বা ওবিসি কোনো একটা ছিলেন, চেষ্টা করুন ইডাব্লিউএস সার্টিফিকেট করে নেওয়ার জন্য। আপনি তো এখন সার্টিফিকেট বাদ চলে যাচ্ছে মানে আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে যাচ্ছেন। তো জেনারেল ক্যাটাগরির মধ্যে আছেন, ইনকাম যদি একটা লিমিটেড মধ্যে থাকে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটটা করে নিন, আপনার পরবর্তীকালে ছেলে মেয়ের ভবিষ্যতের ক্ষেত্রে এটা কাজে দেবে। বা আপনি যদি নিজেই এখন সার্টিফিকেটটা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট হন, নিজের ক্ষেত্রেও এটা কাজে দেবে। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে এইটুকু সাজেশন থাকবে, যাদের সার্টিফিকেটগুলো বাদ চলে যাচ্ছে, আপনাদের ইনকাম যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে, বছরের ইনকাম, বাবার হোক মার হোক, তাহলে অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিন। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই কিন্তু চলছে, আপনারা অ্যাপ্লাইটা করুন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইডাব্লিউএস নিয়ে, তার নিয়ে আমাদের পরবর্তীকালে আপডেট থাকবে। তার জন্য কিন্তু আমি বারবারই বলছি, আমাদের এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এই মেনলি 5টি কোশ্চেন নিয়ে ছিল। এর পরেও যদি কারোর ডাউট থাকে কোনো কিছু নিয়ে, কমেন্ট করুন, আমরা অবশ্যই উত্তর দিয়ে থাকবো।